শ্বশুর চাই আমার কিছু প্রাণ ভয় লাগে। কেন গো? শুকনো নেড়ে টাকা পয়সা করেছি গ্রন্থ অমঙ্গলের ছায়া থেকে বাঁচুনি যাবার স্বপ্ন। এবার মনে আসছে তুমি ভুল বুঝেছ। কেন জানো? ওরে সাত তাল ভেদ করে গেলো হারে বাসা আমাদের জন্য সুব্যবস্থা করে রেখেছে। তাহলে তুমি হবে বলকের নারায়ণ, আমি হবো তোমার লক্ষ্মী প্রতিমা। তুমি হবে বৃন্দাবনের শ্রীকৃষ্ণ, আমি হবো তোমার রাধিকা। তুমি আগে আগে মুরুলি বাজিয়ে যাবে, আমি তোমার পেছনে শঙ্খ বাজিয়ে দেবো। কেমন করে জানো? বলো তুমি। ওরে আমি যাবো একবার প্রভাতে বিদায় হয়ে গেলাম সেই চম্পকনগর পরিত্যাগে করি উজানি নগরে। এবারে বিদায় হয়ে এলাম আমি এই সৌতালি পাহাড়ের লোহবাসর ঘরে। কেন পিতা কেন? চলো বাবা চলো, তোমার বিবাহের পূর্বে আমি লক্ষ লক্ষ টাকা ব্যয় করে দেবশিল্পী বিশ্বকর্মার দ্বারা কত সুন্দরী করে বাসর ঘর নির্মাণ করেছি বাবা। আজকে রাত্রি তোমাদের জেগে জেগে ওই বাসর ঘরে যাপন করি। কখনো তোমার বাক্য অলঙ্ঘন করেনি, সত্যই যখন নিয়ে এসেছে এই সৌতালি পাহাড়ের লোহবাসর ঘরে প্রবেশ করিয়ে দাও আমাদের এই লোহবাসর ঘরে সারা রাত্রি যাপন করবো সত্য। তবে পিতাগণ, হ্যাঁ বলো। শুধুমাত্র একটি রাত্রি আমি থাকলাম সেই উজানি নগরে, তথাপি মোর বলে কতদিন কত রাত হলো আমি দেখিনি মাকে। প্রভাত হলে যেন বড় ডালা সাজিয়ে নিয়ে আসে, আমাকে বিদায় করে নিয়ে যাই সেই চম্পক নগরে। পিতা তাই হবে বাবা, তাই হবে, তুমি কোনো চিন্তা করতে না। ওগো মাতা, ওগো বাবা, ওগো মা, বলো। নারী জাতি মায়ের তাই আমি তো আবল সম্ভাষণী করি মাগো। আমি আজ তোমায় পায়ে একটি কথা বলছি। আজকে রাত্রি হচ্ছে আমার ছয় পড়া ওই ঋষি প্রভাত হইলে আমার ঘর সিদ্ধ হইব। তাই বাবা আজকের ঋষি বাসর ঘরে তোমাদের জেগে জেগে যাপন করতে হবে। তাই সবে মাত্র তোমরা ওই বাসরের ঘরে থাকবে, ওই বাসরের চারপাশে পহরা দেবে আমার লক্ষ লক্ষ প্রহরী। বাসরের চারপাশে জ্বালিয়ে দেবে বাসরের ধারা। শুধু তাই নয় বৌমা, শুধু তাই নয়, সেখানে আবিয়ে যদি কোন রূপ কোন অসুবিধা হয় একবার পিতা বলে ডাকবে। এক কথায় আমি তোমাদের যাকে সাড়া দেব মা। শুধুমাত্র তুমি আমার আশীর্বাদ করো। সারা রাত্রি দিকে দিকে অন্য প্রান্তে তোমার সন্তানকে আজ আমি আচল থেকে তোমার কাছে ভিক্ষে চাইছি। আমার আজকে রাত্রি ছোট আমার রক্ষাইকে তুমি
কথা দিলাম শুধু ভিক্ষে নয়, দান স্বরূপ তোমার ছেলেকে তুলে দেবো। তাই হবে মা, হাজার তাই হাজার হবে। বাক্য প্রহরী নিয়ে তুমি এখানেই আমাকে বেশ মা, বিলম্ব না করে আমি সুখে প্রবেশ করব। আমার পুত্রবধূ ওই বাসর ঘরে প্রবেশ করেছে, আমি বাইরে থেকে কপাট বন্ধ করে দিই। তাই আমার পুত্রবধূ এই বাসরে ঘরে প্রবেশ করেছে। আমি হাজার হাজার লক্ষ লক্ষ প্রহরী রেখেছি পহরা দেব বলে। তাই আমি হচ্ছি শিবের সেবক, আমি হচ্ছি শিবের সেবক। আমি শিব ঠাকুর ছাড়া আমি কিছু বুঝি না। তাই আমার আজ আমার ঠাকুরের কাছে কোনদিন আমি কিছু চাইনি, তারপরে আমি ধনপতি, কিন্তু আজ আমার চাইবার দিন। তাই আজ আমার চাইবার দিন, আমি চেয়ে নেব আমার দেবাদি দেবে মহাদেব ভোলা মহেশ্বরের কাছে একটি রাত্রির জন্য আমার পুত্রের অমরত্র পর। অকট ঠাকুর, অকট দেবতা কোথায় বলে ঠাকুর? ভক্তের ডাকে ভগবান। তাই আজ তোমার ভক্ত তোমার চরণে পুষ্পাঞ্জলি দেবে। আজ প্রাণ ভরে তোমায় ডাকবো ঠাকুর। তোমাকে যে আসতে হবে ঠাকুর, তোমাকে আসতেই হবে। তাই ওগো, কে কোথায় আছো? আমায় দাও পুষ্পের জ্বালা। আজ আমি ঠাকুরের চরণে পুষ্পাঞ্জলি দেব। তাও আমার পুষ্পের জ্বালা, আমি তার চরণে পুষ্পাঞ্জলি দেব। তুমি তো সকলই দেবে দেব, তোমার ছাড়া আর কোনো গতি নেই ঠাকুর। ওগো মা চণ্ডী, মা হর গৌরী, রক্ষা করো মা, রক্ষা করো। ও নমঃ শিবায়, নমঃ শিবায়। হরে হর ভোলে নমঃ শিবায়। ওম নমঃ শিবায়, নমঃ শিবায়। হরে হর ভোলে নমঃ শিবায়।
তস্যৈ নমো তস্যৈ নমো তস্যৈ হয়তো আমার এটাকে সারা দিয়েছি ঠাকুর জানি কেন দেবে না আমি কি তোমারই ভক্ত ঠাকুর ভক্ত ছাড়া কি ভগবান থাকতে পারে ভক্ত যদি স্মরণ করে ভগবান পুরো মুহূর্তে থাকতে পারে না ভক্তের কাছে ছুটে আসবে তাই তুমি ছুটে এসেছো আমার আমার প্রণাম গ্রহণ করে ঠাকুর বুঝতে পারলেন না এই কণ্ঠস্বর মরিকুল চন্দ্রধর আমি যে দেবী আমি যে মা আমি যে জগতের মা ও তুমি মা হ্যাঁ জানি আচ্ছা তুমি তো মা কেন না আমি সন্তান তুমি মা আমি যে তোমার কোলে পিঠে মানুষ হয়েছি ছোটবেলা থেকে আমি মা ডাক শুনেছি কিন্তু তুমি কোন মা আমি ধ্যানে চাকবো ও বুঝেছি মা চন্ডী আমি যে তোমার মা চন্ডী নয় ও মা লক্ষ্মী না আমি যে তোমার মা লক্ষ্মী নয় তাহলে কে সরস্বতী আমি সেই দেবী লক্ষ্মী ও তুমি মা লক্ষ্মী নও মা সরস্বতী নয় মা চন্ডী নয় পরিচয় দেহ বাবা পরিচয় দাও সেভাবে মা একটা পরিচয় চান পরিচয় দিয়া তুমি জল পুষ্প না শুনে মামা আত্মা পরিচয় আমি হলাম পাতালবাসিনী নাগের জলনী শ্রীপীড়িতা পদ্মাবতী একবার মা শূন্য করি দেব মরার জন্য পুষ্পজল মঙ্গল হইবে শিব শূন্য পানি সেই হস্তে কবুলাই বুঝবে যেই হস্ত তুমি শূন্য পানি সেই হস্ত পুজো দিলে শিবের নদীর এই যন্ত্রপতি সদাগরের জীবনে হয়েছে আমি এগুলো প্রতিজ্ঞা শনি বলি কৌশলী প্রভু হস্তে মমরার জন্য নইব ছেলেরা কালি ছেলেরা যখন এই হচ্ছে দেখছিলাম ঘটনা তুমি আমায় ভয় ক্ষতি করেছে কত কষ্ট দিয়েছ তুমি আকাশের চন্দ্রনী মৃত্তিকায় খেতে পড়ে এই চন্দ্রপতি সদাগরের বাক্য মানুষ হইয়া করিয়েছি তুমি দেবীর সঙ্গে অহংকার করেছিল রাবণ সহ বিনাশ হয়েছে অহংকার করেছিল কংস সহ বিনাশ হয়েছে তুমি তো সামান্য মানব চাও মানব হইয়া করেছে তুমি সত্যবান দেখে নেব দেখে নেব
সুযোগে বুঝে গেছি আমার এক এক করে 6 পুত্রকে করেছে প্রাণ। সেই সুযোগ আমি তোমায় দেব না। পুত্রের বিবাহের পূর্বে এই সাঁওতালি ভুবনে করেছি বাসর ঘর নির্মাণ। সেই ঘরে রেখেছি আমার পুত্র মনসারী। কে বা বুঝতে পারি স্বয়ং বিশ্বকর্মা নির্মাণ করিয়াছ সৌতালি সুন্দরী কে বা বুঝতে দেবী করিমায় না। যদি মনে না করে বেশি করে সেই আকাশ কথা হইয়া তাহলে তুমি নিজের পুত্রকে রাস্তা করিতে আরে অসম্মান হইতে হারে বুঝার তার সঞ্চার নহে পবনের রায় কবি সাধু ব্যবহার পারবে না। এই চাকরি যদি মনে না পরিবেশ করি রহ বছর ধরে আকাশ কত হইয়া পারবে তুমি নিজের পুত্রকে তুমি রক্ষা করিতে। যদি তোমার না দাস আকাশ আকাশ হইতে সেখানে রয়েছে আমার যদি মোর নাম পরিবেশ করি হই না পাতাল কত হইয়া পারবে তুমি নিজের পুত্রকে রক্ষা করিতে। যদি তোমার না বয়ে পাতাল হইতে প্রবেশ করে সেখানে রয়েছে আমার এই চাকরি মনে কি ভাবিস শীঘ্রতা কর্তা যদি মম নাম পরিবেশ করি বায়ু কত হইয়া পারবে তুমি নিজের পুত্রকে রক্ষা করিতে। সকল চেষ্টা করো, চেষ্টা হয়ে যাবে তোমার ব্যর্থ। আজ আজ আমার হইবে নয় তোমার হবে পরাজয়। তুমি কাঁদবে আমি হাসবো, আমি এখানে চরণে মঙ্গল করিব তোমার। এখনো সময় রয়েছে যা মা সাথে করিয়া দেব মোর আচরণে পুষ্প জল। আমি তোমার চরণে পুজো করব, পুজো কর চরণে মঙ্গল করিব তোমারে। পুজো কর চরণে মঙ্গল করিব তোমারে। এখনো সময় রয়েছে তোমার চরণে পুষ্পালি চলে দেবো। পুষ্পালি চরণের বদলে করবো না কি দেবে এই হঠাৎ রশ্মি দিয়ে আমি তোমায় और जीवाया मान कोई पूजा कोई जाने कोई ना जीवा मान कोई पूजा कोई जाने कोई ना
ভিত নয়, খালি কোনো ভিত নয়। সেই হস্তে পুজো আমি শিব সুন্দর করি, সেই হস্তে কমলাই পুজিবে কুচক্করি ওরে প্রেমনা ভাঙালি প্রচুর করে থাকিস বেটি প্রেম রেখা। এই চন্দ্র সদাগরের হস্তে তুমি চলে পাগল হয়ে যাবে, পাগল হয়ে যাবে পুত্র সঙ্গে। এই বলি কেড়ে নেব, কেড়ে নেব। হয় না লোহ বাসা ঘর থেকে সত্য পুজো লন দেখে নেব, ভোটরে দেখব, দেখে নেব। আমায় দেখে নেবে? হ্যাঁ ভোটরে দেখব, এইটা দেখে নেব। দেখবো দেবনিয়া ভোটরে দেখবো দেবনিয়া পাগলে বলে নাকি ছাগলের গায়ে নাকি ছাড়িস নাকি বলছা কি করে আমার ছয় পুত্র কেড়েছিস? কেড়েছি তাই তোমার এত গর্ব? এই সর্প নিয়ে বেটি করিস দর্প, আজ আমি তোমার করিব দিয়েছি ধন বুঝিবারে মন তাড়িতে পারবে না। পুত্র বিবাহের পূর্বে আমি সুব্যবস্থা করেছি, আর আমি সেই সুযোগ নেব না। তুই কাজটা দেবে না যতক্ষণ পুষ্প লইব না ততক্ষণ তোমার আগে হাসি আমি হাসবো, তুমি কাঁদবে, তুই কাঁদবি, তুই কাঁদবি, তুই কাঁদবি, আমি হাসবো, আমি হাসবো, তুই কাঁদবি, তুই কাঁদবি, আমি হাসবো, তুই কাঁদবি, আমি হাসবো, তুই কাঁদবি। ভালিয়ে গেলে গাড়ি ভুলে গেছি সুদীক্ষার কথা। এই হেতাল জোরকি দিয়ে ভেবেছি তোমার কোমর, এবার যদি আমার সোল মুখে আসবে নি কথা বলবো বলে মনে করেছি, কিন্তু তার পূর্বে জানো প্রিয়সী আজকে আমাদের কি হচ্ছে গো? কি হচ্ছে? আজকে আমাদের বাসর ঘর। এই মুহূর্তে আমরা বিবাহ করে এসেছি এই চম্পক নগরী। তাই বলি এই বাসরের সজ্জায় তোমার কি মনে পড়েছে বলো না? এই বাসর ঘরদের মনকে মুক্ত করে দিয়েছে, বড্ড পছন্দ। এদিকে এই মায়েরা এই যে আমার দিকে একটু তাই বুঝি বাসরি ঘর দেখিতে সুন্দর।
তাই বুঝি ওই পূর্ব দিকে অঙ্কনে আছে গো, পূর্ব দিকে অঙ্কনে আছে গো, দেবী মার উদয় গো, ওরে পশ্চিমেতে অঙ্কনে আছে, উত্তরেতে অঙ্কনে আছে, শ্বশুর ঠাকুর বলে গেছে সারা রাত্রে জেগে থাকবে, কিন্তু কি কর্ম করলে আমাদের রাত্রি শেষ হবে? কোথায় হ্যাঁ গো, তুমি জনপ্রিয়ছি বলো। আমার মন বলি সারা রাত্রে জাগলে কেমন করে থাকতে হবে জানো? কেমন করে গো? আমি বলি সোনপ্রিয়া অবধলেশ্বরী, তাই? আমি তুমি দুইজনে না হয় খেলবো পাশা শাড়ি। না 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 না, আমি শুনি তুমি যে মাসি ছেলে কিনতে গেলে কোনো বন্ধুটা হয়, তাই না খেলে বলে আমার খেলা পাশে হেরে গেলে আমি কি দেবো আমাকে? তুমি হেরে গেলে আমায় কি দেবে? সোনপ্রিয়সী, সত্যি যদি আমি হেরে যাই তোমায় দেবো অষ্ট অলঙ্কার, আর আমি যদি হেরে যাই আমি দেবো নারী ব্যবহার। তাই বুঝি আজ এই পাশা খেলবো গো প্রিয়ে, আজ পাশা খেলবো গো প্রিয়ে, স্বামী গত ভাষণে, স্বামী গত ভাষণে, কেবি ভক্তি দিব কেবি ভক্তি দিব মামনো সাদা। আজ পাশা খেলবো গো প্রিয়ে, আজ পাশা খেলবো গো প্রিয়ে। গন্ডিতে যেন পানা রাখো, ঠিক আছে? তারপরে হ্যাঁ আমি পাশাকে সুন্দর করে দেখবো, তুমি যদি মেরে দাও তুমি হবে জয়ী, হ্যাঁ, আর যদি না মারতে পারো তাহলে আমি পরাজয়ী। তাহলে আমি পাশা দেখি, মারো। এটা কি করছো তুমি বলো তো? কেন আমি দেখছি তো পাশা। আরে সামনে গেলে হবে। আরে সামনে কোথায় আচ্ছা, যাচ্ছি? ঠিক আমি আছে। আমার পাশা দেখছি। ঠিক আছে। হ্যাঁ, মারো মারো। আমি খেলবো না কিন্তু বলে দিলে আমি খেলবো না। আরে মারো না। আচ্ছা মানছি। আচ্ছা ঠিক আছে, মারো মারো। দেখে? দাঁড়াও। তার মানে তুমি পাশা মেরেছি তো? হ্যাঁ, আমি জিতে গেছি। একবারে হয় না তো। তাহলে এবার তুমি চালাবে, আমি যদি মেরে শোধ করে দিতে পারি। আচ্ছা ঠিক আছে, বলার তো অনেক কথা, কিন্তু তাড়াতাড়ি করে সময় চলে গেলে তো তাড়াতাড়ি করতে হবে আমাদের। হ্যাঁ ঠিক আছে, আমি জিতেছি, তুমি দাওনি, আর আমি এবার চালাচ্ছি। শোনো প্লিজ, লোকের কথা বলো না, কেন জানো? তোমার শ্রীমন্তীর সিঁদুরটা আমি দিয়েছি। হ্যাঁ অনেক দেখবেন সংসারে মাতাল আছে, তাই বলে আমি মাতাল সেজে তোমাকে কষ্ট দেবো তাই নয়। আমি লোকের দিকে যাব না, আচ্ছা, আমি আমার কর্মটা পূর্ণ করবো। ঠিক আছে, তাহলে আমি তাই চালাচ্ছি। এবার চালাও। ঠিক আছে। এটা কি হবে? চালালাম কেন? তুমি চালালে আমি মারলাম, জিতলাম বলে হবে না, এবার মারো তুমি। ঠিক আছে, আমি মারবো। একদিন রাতে आज पासा खेलबो गो प्रिये,
খেয়েছি জীবনে পাইনি এসব। আচ্ছা শোনো শোনো, ধরো না বাসানো হয় খেলা হলো না, এসো আমরা বাসন করে দাদা, বসি। তুমি হেরেছো, আমাকে গয়না দাও। তুমি গয়না দাও। না নিলে হবে না, আমি কিছু জানি না, তুমি হেরেছো, গয়না দাও। না নিলে হবে না। আমাকে গয়না দিতে হবে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমার গয়না আমার কাছে আছে, তোমার কাছে যাবে কিনা আমাকে জিজ্ঞেস করতে হবে। মালারি মালা, তুমি ছিলে লক্ষিন্দরের গলা, বেহুলা এখন তোমাকে চাইছে, তুমি কি যাবে? না। আয়, মালা বললো না, তুমি বলে। আরে মালা বলেছে। মালা করে দিন কথা বলি। শোনো, আমি আমার গয়না চাই। ও গয়না নেবে? ওগো প্রিয়সী, সত্যই যখন আমি তোমাকে কথা দিয়েছি আমার এক এক করে সকল কিছু করিয়ে দেবো, তুমি সুন্দর করে বসো। ঠিক আছে। গলার নায়িকা ও প্রিয় পরাইব দেখে লাগবে তোমার দেখে লাগবে সত্যি তোমায় পেয়ে আমার নারী জীবন ধন্য করো। শুধু তাই নয় গো, হ্যাঁ, সাধনা তলায় তোমার মধ্যে সিঁদুর দিয়ে জীবন যেমন ধন্য হয়েছে, তাই আজ তোমায় প্রণাম করে নারী জীবনকে ধন্য করতে চাই। সত্যই যদি আমাকে প্রণাম করে তোমার নারী জীবনে ধন্য হয়, তবে বিলম্ব কেন? তুমি তোমার নারী জীবন কি ধন্য করো। প্রণাম স্বামী। যতবার তোমার নয়নের দিকে তাকাই ততবার বারবার মনে হয় তুমি কাল সাপিনী, তুমি বিষধর সর্প। হ্যাঁ, তুমি আমাকে দংশন করতে এসেছো এই রহমাচার ঘরে। আমি কাল সাপিনী নই, আমি নাগিনী নই, আমি তোমার বিরুদ্ধে, আমি তোমার বিরুদ্ধে। ওগো দূরে চলো, দূরে চলো, লাগে চলি কোনা। দূরে চলো, দূরে চলো, লাগে চলি কোনা। তোমার চোখে
সত্যি বটে, তার জন্য জানি তুমি বিশ্বাস করো, নইলে আমাকে স্পর্শ করো না। সত্যই পিতা তোমার সঙ্গে আমার শুভ পরিণয় দিয়েছে গো। মন চাই না আমি কখনো তোমার বাক্যই অলঙ্ঘন করি। সত্যি যখন তুমি আমাকে বলেছো আমার হাতে হাত রেখে একবারে পরীক্ষা করে দেখো, তবে পরীক্ষার ছলে তুমি আমায় দংশন করে না গো। জানো প্রেয়সী, যতবার তোমার নয়নের দিকে তাকা, আমি কি সত্যি তোমায় দেখে ভুল বুঝেছি না? মন কি বলে জানো গো? দেখিয়া তোমার রূপ সহিতে না পারি, আলিঙ্গন দিয়ে প্রিয়ে বাঁচা হয়ে আমারি। দেখিয়া তোমার রূপ মনে রহে স্থির, অগ্নি হেন মরি চলিছে শরীর। সংসদে মরে যাতে প্রভু জানে সর্বজন, এমন কিছু কথা তুমি বলো কি পারো? আজ রাতে থাকা স্বামী মনে ক্ষমা দিয়ে কাল প্রেম দিব আমি আরো শিখতে হবে। ওই আমার প্রীতি চঞ্চলা হইল রে, ওই আমার ছুঁয় না প্রাণের নাথ গো। এসো না এসো। বেশ, তুমি তো ব্রাহ্মণী জড়িত, কিন্তু লেবু দেখেছো? লেবু? হ্যাঁ হ্যাঁ দেখেছি, বলো। লেবু যদি কাঁচা ভাঙা যায়, হ্যাঁ। সে কাঁচা লেবুর রস থাকে বলো তো? না তো। আরে কাঁচা লেবু পেলে তবু রস যায় না, পাকা লেবু পেলে কত রস পাবো। মানে কাঁচা লেবুতে যেমন রস নেই, তা আমি বুঝেছি, কিন্তু কিন্তু তোমার কি নারকেল দেখা আছে? নারকেল? হ্যাঁ। হ্যাঁ তোমার কি সুপারি দেখা আছে? তোমার কি তাল দেখা আছে? দেখেছি। দেখবে পাকা তাল খেলে কামড়ানো যায় না, এটা তো সবাই জানে। সবাই জানে? পাকা তাল খাওয়া যাবে। তেমনি তুমি পেকে গেলে তোমার কি হবে তোমার জানা আছে? জানি না। ওগো নারী নারী কে দুয়া জানো না, ওই কথা বলি তো কন্যা পাখি দেখি বলে আমার। ডালিম দেখেছো? হ্যাঁ ডালিম দেখেছি। পাকলে কেমন হয়? ও কাঁচাটি সাদা আর পাকলে কিন্তু লাল হয়ে যায়। যেমতো বেদানা পাকলেই ডালিম। হ্যাঁ তাই আরে কাঁচা ডালিম খেলে পুরো ডালিম খেলে শশা দেখেছো? শশা ঠিক যদি বলেছি। পাকা হয়ে যায় শশা খাওয়া যায়? পাকা শসা খাই নাকি? তুমি পাগল নাকি? খাওয়া যায় না, না। তার মানে কচিতে খেতে হয়। তুমি সেই মতো ঠিক সেই শশার মতো। ছি ছি ছি। ওরে কাঁচা শশা খাবে দিয়ে অমৃত সমান, ওরে পাকা শশা খেলে দিয়ে টকেরই প্রমাণ আমার। দেখিয়া তোরে বিয়ে দিল বাপ করে বুদ্ধি তোমার হারিয়া চান্ডাল। কেন
মিলন সূর্য তাই যদি হয় এসো এসো প্রিয়া চাই একটি কথা, তুমি যখন নিজেকে পণ্ডিত মনে করছো, তুমি যে নিজেকে স্বর্গবাসী মনে করছো, হ্যাঁ। আমি কয়েকটি প্রশ্ন করবো। তুমি প্রশ্ন করবে হ্যাঁ, তার মানে তোমার প্রশ্নের উত্তর দিতে পারলে হ্যাঁ। তুমি আমাকে প্রেমালিগন দেবে তাই তো? আচ্ছা বলে 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 তুমি বড় সুন্দর, আমি ভালো জানি, প্রশ্নের উত্তর বলো দেখি শোন। এটা কি আছে বলতো? সিঁদুর সিঁদুরের জন্ম স্বামী কোথায় করেছি, সর্বপ্রথম সিঁদুর কে করেছি? সিঁদুরের জন্ম কোথায় কিভাবে হয়েছিল? সব থেকে প্রথম সিঁদুর কে করেছিল? তাই বুঝি হ্যাঁ। তাহলে শোনো ভালো। ও প্রিয় গো, প্রিয় গো। শোনো শোনো গো প্রিয়ে, বলি যে তোমারে, তোমার প্রশ্নের উত্তর দেব তোমার বাসর ঘরে। শঙ্খ চূড়ের মুখে সিঁদুরের গান, কাকের রূপে বসুমাতা করে করে ধান। শঙ্খচূড়ের মুখ হতে সিঁদুরের জন্ম, গাভী রূপী বসুমাতা প্রথম করিল পরিধান। আরেকটা প্রশ্ন করছি, এমন কি বলো কথায় কথা বলে দিচ্ছি। বলো। বলবো, কোন যুগে কোন তিথিতে আকাশের চন্দ্র মাটিতে নেমেছিল, হ্যাঁ হ্যাঁ তখন কার বিয়েতে চাঁদ নৃত্য করেছিল? তাই বুঝি ও গো তেতা যুগে চন্দ্র সূর্য মাটিতে নামিল, রামচন্দ্রের বিবাহ হতে নৃত্য করেছিল। যদি বাসর ঘরে অশান্তি হয়ে যায়, ভগবান বিশ্বমাতা বিশ্বপূজিতা, এখন আমি কি করি? লোকের কামমান হরণ করিয়া ক্ষুদামান করিয়া আমি যে আর ক্ষুধা সইতে পারি না, তুমি আমাকে এই বাসর ঘরে কিছু অন্ন দিয়ে আমার প্রাণ রক্ষা করা। যে ঘরে ভাবছিল মোর শ্বশুর স্বামীর অন্য দ্রব্য নাহি দেখি তাহার ভিতর, কোথায় পাবো চায়ের ডালে, কোথায় পাবো খড়ি, কি দিয়ে রান্না করে যাবি বিলাস সুন্দরী? ও প্রাণের প্রিয় গো, আমার ক্ষুধা জ্বালায় প্রাণ যায় বহিয়া। শোনো শোনো মোহরি দিয়ে তোমারে অন্ন খেতে দিয়ে বাঁচাও আমারে। তুমি বিশ্রাম করো, আমি তোমার জন্য রান্না করে দিচ্ছি। তাই যদি হয় আমি তোমার কথা মতো বিশ্রাম করতে চললাম। যখন আমাদের দুজনের বিয়ে হয়, ঠাকুর মশাই বামাতে কম করে চাল বেঁধেছিল। কম করে চাল ও ভিঙ্গারের পানি 3টা নারিকেল দিয়ে সাজাই বইতেওরি, নৈবত তন্দ্রব ঘটে আছে জল, ভাঙিয়া ফিরে পড়বে ডাব নারিকেল। বেশ, আমি আনন্দ করে রান্না করি। এসে দাও। রান্না করতে করতে দেখি 1:49 ব্যঞ্জন করিলাম নন্দ, আহারে গড়াবতীর স্বামী প্রাণে ধরো আমার সব ক্লান্ত ঘুমিয়ে পড়েছে। তাই